কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছিলো, আলু ছেড়ে নিয়েছি, আলুটা ভাজা হচ্ছে হালকা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এটা তেজপাতা। এটা করবো আমি আলু পোস্ত রেসিপি। ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে গোটা জিরেটাকে ভেজে নেবো আলুর সঙ্গে। আলুটা তো হালকা ভাজা হয়ে এসছে, আর জিরেটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব আদার সঙ্গে। আমি জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আদাটা আমি ভেজে নিয়েছি। এবার লঙ্কা আর টমেটো পেস্ট করে রেখে সেটা দিয়ে দিলাম। এইটাকে ভালো করে সঙ্গে কষে নেব। এর মধ্যে অল্প করে আমি জল দিয়ে দেবো এটাকে। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। যেহেতু টমেটোর সঙ্গে লঙ্কা পেস্ট করে দিয়েছি, তাই লঙ্কা গুঁড়ো আলাদা করে দিচ্ছি না আলু পোস্তের মধ্যে। হলুদটাকে দিয়ে ভালো করে কষে নেব। আলুটাকে কষতে দেবো কিছুক্ষণ। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে আবার কষে নেব। জল দিয়ে দেবো এবার। তো আলুটা সেদ্ধ হবে, তাই আবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম আমি। তো এটা আমি ফুটতে দিয়েছি। এর মধ্যে আমি পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মিক্সারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার মিক্সারে জলটা ধুয়ে দিয়ে দিলাম। এটাকে এবার আমি ফুটতে দেবো। চাপা দিয়ে দিলাম। এটা ফুটতে দিয়েছিলাম, এবার দেখে নেব। ফুটে এসেছে। ভালো করে এটাকে নেড়ে নেব। আলুটা আরেকটু সেদ্ধ হবে। এটা আমি আর কিছুক্ষণ হতে দেবো, এটা ফুটতে দেবো। তো আলু পোস্ত রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি এটা পাত্রের মধ্যে একটা ঢেলে নিয়েছি। আলু পোস্ত রেসিপি কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।